আসসালামু আলাইকুম। হাসিব একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের প্রথম ক্লাস। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সার্চ বার থেকে এখানে লিখব এমএস এক্সেল। তো এমএস এক্সেল লেখার পর দেখেন আমার এখানে কিন্তু এমএস এক্সেল শো করতেছে। তো এখন যদি আমি এখানে মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমার এখান থেকে এই যে এমএস এক্সেলের একটা ফাইলে নিয়ে আসবে। আবার অন্য একটা সিস্টেমে আপনি যাইতে পারবেন, সেটা হচ্ছে আপনি যদি আপনার ডেস্কটপে কোনো ফাইল ক্রিয়েট করে থাকেন তাহলে এখান থেকেও সরাসরি যাইতে পারবেন। যেমন আমি এখানে টিউটোরিয়াল দিয়ে একটা ফাইল করছি, আমি এটা দিয়ে আপনাদের আজকে দেখাবো। তো এখন ফাইলে প্রবেশ করতে হলে আমাদের মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করতে হবে। দেন দেখতে পাচ্ছেন এখানে একটা মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট অর্থাৎ একটা পেজ এখানে শো করতেছে, এখানে আমরা কাজ করতে পারবো। তো যেহেতু এটা মাইক্রোসফট এক্সেলের প্রথম ক্লাস, তো আজকে কিছু বেসিক ধারণা দেব, বিস্তারিত পার্ট বাই পার্ট অবশ্যই আলোচনা করব। তো আজকের আলোচনার মধ্যে বেসিক আলোচনা। তো আজকে হচ্ছে এই পুরো পেজটা সম্পর্কে একটু পরিচিতি করায় নেই। প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইটেল বার। তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে কিছু অপশন আছে, কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আপনি কিছু অপশন অ্যাড করে কাজকে অনেক সহজ করতে পারবেন। যেমন এখানে আছে সেভ, রিডো, আন্ডো, প্রিন্ট প্রিভিউ অপশন। এখান থেকে আপনি আরো কিছু অপশন নিয়ে আসতে পারবেন, আনার পর এখানে সেভ করতে পারবেন এবং কাজ অনেক সহজেই করতে পারবেন। তো প্রথমে যদি আমি দেখাই যে এখানে আছে কিছু অপশন, তো আমি এখানে আমার প্রয়োজন হবে হচ্ছে নিউ। তো নিউতে ক্লিক করলাম, দেখবেন যে এখানে কিন্তু একটা নিউ অপশন চলে আসছে। তো আবার যদি এটা আমি সরাই দেই তাহলে এখান থেকে হচ্ছে নিউতে ক্লিক করলে এটা চলে যাবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেম বক্স, এরপর এটা হচ্ছে ফর্মুলা বার, তারপরে এগুলা দেখতে পাচ্ছেন কলাম, এবং এগুলা হচ্ছে অসংখ্য রো। এরপরে আছে পাশে হচ্ছে এটা মিনিমাইজ, এরপর আছে ম্যাক্সিমাইজ বা রিস্টোর ডাউন, এরপর আছে ক্লোজ। এটা ক্লোজে ক্লিক করলে এটা কেটে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে এর পাশে আছে একটা স্ক্রল বার, অর্থাৎ এখান থেকে আপনি ডাইনে বামে আসতে পারবেন। এরপরে আছে ডাইন সাইডে আর একটা স্ক্রল বার, অর্থাৎ এটা নিচে বা উপরে আপনি আসতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আছে নরমাল, পেজ লেআউট, তারপর হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ। এরপরে এখানে আছে পেজ জুম, জুম ইন, জুম আউট। তো এই ছিল মাইক্রোসফট এক্সেলের সাধারণ পরিচিতি। তো এখন চলুন দেখা যাক ফাইলে কি আছে। তো মাইক্রোসফট এক্সেলের ফাইল বা হোম মেনু এটাকে বলা হয়। তো এখন যদি ফাইল বা এই হোম মেনুতে ক্লিক করি তো এখানে আছে সেভ, সেভ এস, ওপেন, ক্লোজ, ইনফো, রিসেন্ট, নিউ, প্রিন্ট, সেভ এন্ড সেন্ড, হেল্প, অপশন, এক্সিট। তো আমি এগুলো এক এক করে দেখাবো আপনাদেরকে। তো দেখুন আমরা এখানে মাইক্রোসফট এক্সেলের যে পেজটা দেখতেছি, আমরা যারা নতুন আছি তাদের কাছে কিন্তু পেজটা দেখে বেশ অন্যরকম মনে হইতেছে, যেমনটা মনে হচ্ছে যে খুব কঠিন কিছু। এখানে আসলে কিন্তু কঠিন কিছু না। মাইক্রোসফট এক্সেলের যখন আপনি কাজ শিখবেন তখন এটা আপনার কাছে খুবই সহজ মনে হবে। তো আমরা এই পেজে যত লেখালেখি করি, যেমন আমি যদি এখানে লিখি, যেমন আমরা এই পেজে যা কিছু লিখি না কেন সেটা হচ্ছে এই ফাইল অপশনে যাওয়ার পরে সেভ করলে, এই সেভ যদি আমি ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে। এরপরে আছে হচ্ছে সেভ এস। সেভ এস হচ্ছে আমরা কোনো কিছু লেখা লিখছি, এটা তো অলরেডি সেভ আছে। এখন যদি আমরা দ্বিতীয়বার আবার সেভ করতে চাই তাহলে ফাইলে ক্লিক করার পরে সেভ এসে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস শো করবে, অর্থাৎ টিউটোরিয়াল 1 দিয়ে কিন্তু আমাদের এই ফাইলটা ডেস্কটপে অলরেডি সেভ করা আছে। তো এখন যদি টিউটোরিয়াল 2 দিয়ে ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এইটা হচ্ছে আমার ডেস্কটপে টিউটোরিয়াল 2 দিয়ে আবার সেভ হয়েছে। যেমন টিউটোরিয়াল 1 দিয়ে কিন্তু একটা সেভ করা আছে, আবার এখানে টিউটোরিয়াল 2 দিয়ে সেভ হয়ে গেছে। তো এটা হচ্ছে সেভ অ্যাস এর কাজ। সেভ অ্যাস হচ্ছে আপনি আবার পরবর্তীতে আবার সেভ করতে পারবেন।
এরপরে আছে ওপেন। মাইক্রোসফট এক্সেলে ওয়ার্কশিট আমরা যেমন এটাতে কাজ করতেছি, এখন এই পেজে হয়তো আমরা আর কোনো এখন কাজ করব না, এখন অন্য একটা যদি পেজ নেই তাহলে ওপেনে ক্লিক করব। করার পর এখানে যদি ওপেন করি তাহলে দেখতে পারবেন অনেক পেজ আছে এখানে, আমরা যেমন কাজ করছি সেরকম কিছু একটা পেজ এখানে আছে। তো আমি এই এক্সেল ফাইলটা এখন ওপেন করব। তাহলে এখানে ক্লিক করার পর যদি ওপেনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের আগের পেজটা চলে যায়, এখন কিন্তু নতুন পেজটা ওপেন হয়েছে। তো এই হচ্ছে এই ওপেনের কাজ। এরপরে হচ্ছে ক্লোজ, অর্থাৎ আমরা ক্লোজ করে দিলাম, ওইটা হচ্ছে কেটে গেল। তো এরপরে আছে ইনফো। ইনফোটা আমাদের এখন আপাতত প্রয়োজন নাই। রিসেন্ট হচ্ছে মাইক্রোসফট এক্সেলে আমরা কি কি কাজ করছি রিসেন্টলি সেটা হচ্ছে এখানে শো করতেছে। এখন আছে হচ্ছে নিউ, অর্থাৎ আমরা যেই পেজটা নিয়ে এখন কাজ করতেছি, এখন যদি একটা নতুন পেজ নেই মাইক্রোসফট এক্সেলে, যদি এখন কোনো নতুন পেজ নিয়ে কাজ করি তাহলে আমাদেরকে ফাইলে ক্লিক করতে হবে, এরপরে হচ্ছে নিউ ক্লিক করতে হবে, এরপরে এখানে আছে ক্রিয়েটে ক্লিক করার পর দেখবেন এখানে আবার নতুন একটা পেজ চলে আসছে। এই পেজটাতে আমরা আবার নতুন করে কাজ শুরু করতে পারবো। তো এই হচ্ছে নিউ এর কাজ। এরপরে আছে প্রিন্ট। আমরা সাধারণত এখানে যেমন অনেক লেখালেখি করছি বা কোনো কিছু এখানে তৈরি করছি, কোনো ডকুমেন্টস এখানে আছে, এটা আমাদের প্রিন্ট দেওয়ার প্রয়োজন। সেই ক্ষেত্রে এখানে প্রিন্টে ক্লিক করব। করার পর এখানে যে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে। তো আমার এখন প্রিন্টার নাই, এই জন্য এটা শো করতেছে না। তো তারপরে আছে সেভ অ্যান্ড সেন্ড। আমরা মাইক্রোসফট এক্সেলে যে লেখালেখিগুলো করছি বা যেই ডকুমেন্টস তৈরি করছি সেটা হচ্ছে সেভ অ্যান্ড সেন্ডে যায় আপনি এখান থেকে সরাসরি মেইল করতে পারবেন, সেভ টু ওয়েবেও সেভ করতে পারবেন। এখানে কয়েকটা অপশন আছে, এগুলো আপনি করতে পারবেন এখান থেকে, অর্থাৎ সেভ এবং সেন্ড এই অপশন থেকে করতে পারবেন। এরপরে আছে হচ্ছে অপশন। এখানে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের মধ্যে জেনারেল, ফর্মুলা, প্রুফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স, কাস্টমাইজ রিবন, কুইক অ্যাক্সেস টুলবার, ইনার্স, ট্রাস্ট সেন্টার। তো এখানে এই অপশনগুলোর মাধ্যমে আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই পেজটাকে। এখানে কিছু অপশন আছে, তো আমাদের এটা প্রয়োজন না, এই জন্য আমি এটা করব না, এখন এটা কেটে দিচ্ছি। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে আছে এক্সিট, অর্থাৎ আমরা মাইক্রোসফট এক্সেলে যে লেখালেখি করছি বা এখানে যে কাজ করছি এই অপশন থেকে যদি আমরা এখন এই এক্সিট করি তাহলে এখান থেকে আমাদের কেটে যাবে। এক্সিট কিন্তু এখান থেকে ক্লোজ এখান থেকেও করা যায়, যেমন আমরা এখানে আর কোনো কাজ করব না, আমাদের কাজ শেষ, সেই ক্ষেত্রে যদি এখানে ক্লোজে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই পেজটা এখন কেটে যাবে। তো এই ছিল মাইক্রোসফট এক্সেলের প্রথম ক্লাসে ফাইল সম্পর্কে বিস্তারিত। পরবর্তীতে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলো পার্ট বাই পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।